নমস্কার, টুলুর আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে হবে তড়কা। তড়কা করার জন্য আমি নিয়ে নিচ্ছি তড়কার কড়াই, মুগ কড়াই, ছোলার ডাল, মটর ডাল, রাজমা। এইটা আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সকালবেলা ভিজিয়ে রাখবো। আর এই তড়কা করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। আমি এই কড়াইটা সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভালো করে আর একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। প্রেসার কুকারে আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব। একটু জল দেব আর একটু নুন দেব। দেখবেন আমরা যতই চেষ্টা করি দোকানের মতো তড়কা খাওয়ার, তড়কা বাড়িতে করার, কিন্তু হয় না। কিছু কিছু জিনিস আছে সেগুলো না দিলে সেই তড়কার টেস্টটা আমরা আনতে পারি না। এবারে কড়াইটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা আমি 5টা সিটি মারব। দেখুন গরম ভাবটা যে আছে সেটা বার করে নিচ্ছি। নিয়ে দেখুন তড়কার কড়াইটা কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই কড়াইটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। এবারে একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দেব খানিকটা সর্ষের তেল। আজকে হবে ধাবা স্টাইলের তড়কা, ডিম তড়কা। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দেব। এটা ভালো করে ঝুড়ো করে নেব, ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ধাবা সাধারণত তড়কা হয় বাটার দিয়ে, কিন্তু শরীরের অবস্থা তো জানেন সবাইকারই। পুরো যদি বাটার দিয়ে করা হয় সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। ওই জন্যেই করবো এটা আমি সর্ষের তেল দিই। সাদা তেল দিয়েও করা যেত, কিন্তু আমি সর্ষের তেলেই করবো। ডিমটা আমার ঝুড়ো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি গ্যাসে আবার কড়া বসিয়ে নিলাম। এবারে ওর মধ্যে এবারে বেশি পরিমাণে সর্ষের তেল দেব। এবারে তেলটা গরম হয়ে গেলে দেব খানিকটা মেথি, গোটা মেথি। মেথিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দেব খানিকটা নুন। নুনটা দিলে কি হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে দেব রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নেব।
এরপরে দেব আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব খানিকটা হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আর দেব একটু জল। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এর তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে কড়াইটা দিয়ে দেব, তরকার কড়াইটা দিয়ে এর মধ্যে দেবো একটু বেশি করে জল দেব। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম অনেকটা, ওই জন্য এতে আর নুন দিলাম না। দেখুন এটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটার মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকাটা আমার ফুটে গেছে। এবারে উপর থেকে একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা দিয়ে দেব। আর 1 চামচ বাটার দিয়ে আমি এটা নামিয়ে নেব। এবার তরকাটা আমি নামিয়ে নেব। আমি তরকাটা নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন ধাবায় যেমন তড়কা রুটি দেয় ঠিক সেই রকমভাবেই আমি সার্ভ করেছি। রুটি, তড়কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল তড়কাটা। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।